হুজুর হুজুর, চিৎকার করতেছিস কেন? আমাকে উত্তর পাড়ার বাগান বাড়িটা খান সাহেব দখল করে নিতেছে। আমরা বাধা দিতে গেছি বলে আমাকে মারছে। খানের এত বড় দুঃসাহস! রহমত! যে হুজুর বলেন। হুজুর রহমত খান আমার কলিজায় হাত দিছে, আজ আমি ওরে উচিত শিক্ষা দেব। রহমত, যে মার শালারে। রহমত, চল তোর হাসপাতালে নিয়ে যাই। রহমত, না হুজুর না, আমার সময় শেষ। না রহমত, তোর কিচ্ছু না। হুজুর, পরপারের ডাক আমার এসে গেছে। দুঃখ একটাই, মরার আগে আমার ছেলে আর বউরে দেখে যেতে পারলাম না। ওদের দেখার আর কেউ রইল না। হুজুর, আমি আছি রহমত, আমি আছি। আমি থাকতে তোর পরিবারের কোনো কষ্ট হবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা, বাবা কথা বলো। বাবা কথা তো, বাবা কথা বলো। বাবা কথা বলো। কি করলে মানুষটারে তুমি কেন কেড়ে নিলা? কেন আমারে বেসাহারা করলা? কথা বলো বাবা, কথা বলো। নয়নের মা, লাশ এইভাবে বেশিক্ষণ রাখা ঠিক না। কথা বলো। তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করতে হবে। না না, আমার স্বামীর আমি নিয়ে যেতে দেবো না। কথা কো নয়নের বাপ, কথা কো। শান্ত হও, কাঁদো না। রহমত নাই, আজ থেকে আমি তোমাকে পাশে থাকবো। তোমাকে দেখাশোনার দায়িত্ব আমার। নয়ন, আজ থেকে তুমি আমার বাড়িতেই থাকবা। মা ফুল। বাবা, কি হয়েছে বাবা? দেখ কারে নিয়ে এসেছি। বাহ, তুমি তো খুব সুন্দর। তুমিও তো খুব সুন্দর। ও কে বাবা? ও নয়ন, তোর রহমত চাচা ছেলে নয়ন। মাফুল, আজ থেকে ও তোরে স্কুলে আনা নেওয়া করবে। তাহলে আজ থেকে তুমি আমার বন্ধু। না মা, বন্ধু না, ও তোর স্কুলের ব্যাগ আর পানির বোতল আনা নেওয়া করবে। বলুক, তাতে কি? আজ থেকে নয়ন আমার বন্ধু। চলো নয়ন, আমার স্কুলের সময় হয়ে যাচ্ছে। কানামাছি বলবো, জানে পাবি তারে জো। যেতে পারি না। ধর। কি হয়েছে ফুল? নয়ন আমাকে ধাক্কা দিয়েছে। তুই আমার ফুলরে মারছিস, আমি তোর সারব না। নয়ন, তুমি ওকে মারলে কেন? তোমারে মারছে দেখা। আমার গায়ে যে হাত দেবে তাকেই তুমি মারবে? হ্যাঁ মারুম, মাইরে নাক ফাটাইয়া দিমু। তুমি আর অন্য কারোর সাথে খেলবা না। আচ্ছা ঠিক আছে, আর কারোর সাথে খেলবো না। আজ থেকে শুধু তোমার সাথেই খেলবো। চলো চলো। মা, আমাকে খাওয়াবে না?
এটা কি তোমার মা যে তোমারে খাওয়াইবো? এটা আমার মা, আমারে খাওয়াইবো, তোমারে খাওয়াইবো না। যাও। আমি যাবো না। না বাবা, মা সবার মা। ঠিক আছে, তাহলে খাওয়াও। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ফুল দাঁড়াইলি কেন? চল বাড়িতে যাই। না নয়ন, তোর স্যারে বাড়িতে যাইতে আমার মন চায় না। সারাক্ষণ তোর পাশে থাকতে ইচ্ছা করে। আমার দুই চোখ জুড়াইয়া শুধু তোরই দেখতে ইচ্ছা করে। না ফুল, অনেক আগেই তোর কলেজ ছুটি হয়েছে। তোরে নিয়ে বাড়িতে ফিরতে দেরি হইলে মাদক সাহেব রাগ করবো। আচ্ছা নয়ন, আমার বাপ কি বাঘ না ভাল্লুক? তুই আমার বাপকে এত ভয় পাস কেন? আমি ভয় পাই না। ছোটবেলায় আমার বাবা মারা যাওয়ার পর তোর বাপ আমারে তো বাড়িতে চাকরি দিছে, তোরে স্কুল কলেজ থেকে আনা নেওয়ার দায়িত্ব দিছে। আর তাই কিন্তু আমার প্রতি তো তুই কোনো দায়িত্বই পালন করতেছিস না। কি কইলি? হ, ঠিকই কইছি। তুই জানিস না, ছোটবেলা থেকে তোর সাথে চলতে চলতে কখন যে তোর ভালোবেসে ফেলাইছি তা আমি নিজেও জানি না। আর তাই তো তোর এক মুহূর্তের লাইগা চোখের আড়াল করতে চাই না। ফুল। হ নয়ন। অনেক দেরি হয়ে গেছে রে। আরে ভাই বোনা তো কোনো বৃষ্টি লেগে দেরি হয়েছে। সাবধানে, উম, আস্তে আস্তে। আয় মায়, আরে আমার লক্ষ্মী মামুনিটা বৃষ্টিতে ভিজে চুপ চুপ হয়ে গেছে। আমার আম্মা জান কত কষ্ট করে কলেজে যাওয়া আশা করতেছে। ফরু হুজুর ফরমান আলী, শোন ফরমান আলী, আগামীকাল থেকে আমার আম্মা জানার পায়ে হাইটে কলেজে যাওয়া আশা করবে না। আম্মা জানের জন্য শহর থেকে এখন ট্যাক্সি আনার ব্যবস্থা কর। সত্যি বাবা, আমাকে ট্যাক্সি আনবা? আমার আম্মা জান কষ্ট করবে আর আমি ধন সম্পদ বগলে করিয়া ঘুরে বেড়াবো। আমার সবকিছু তো তোরই জন্যে। আমার লক্ষ্মী বাবা। যাও মা, ঘরে যাও। আচ্ছা। হুজুর গোলামটা ঢোকে। নয়ন দে বইগুলোতে। জি। উত্তর পরগনায় নতুন ধান উঠছে, ওইখানে ধানের দেখাশোনা করার জন্য লোকের দরকার। কাল ভোরে তুই উত্তর পরগনায় যাবি, ওইখানে চাকররা কাজ করবে, ওরা যা মজুরি পায় তুইও তাই পাবি। কিন্তু হুজুর, ফুল? ফুলের কথা তোরে ভাবতে হবে না। এখন থেকে ফুল ট্যাক্সিতে করে কলেজে যাবে। যতদিন পর্যন্ত ট্যাক্সি না আসবে ততদিন পর্যন্ত ফুল কলেজে যাবে না। যা। জি হুজুর, আসসালামু আলাইকুম। হুজুর, আমনে যা দেখাইলেন আমি বুঝতে উঠতে পারি নাই। ভরু রে, কারে কিভাবে শায়েস্তা করতে হয় আমি তা ভালো করেই জানি। আল্লাহ যা করে ভালোর জন্য করে। এতদিন বুঝি আমগো দিন ফিরাইলো। তুই এত খুশি হইতেছস কেন মা? খুশি হমু না? জমি জিরাত দেখাশোনার কামে খাটনি কম, কামাই বেশি। তুই উত্তর পরগনায় কামে গেলে মাতবর সাহেব বেতন বাড়াইব। বছর ঘুরলে তাহলে আমি বিয়া করাবো। বিয়া? আমি বিয়া করলে তো? কেন করবি না? কেন?
আমি আর কতদিন তোরে রাইন্দা বেড়ে খাওয়ামো? আমার বয়স হয়েছে না? ওই যে কাঁঠাল এখনো গাছে ধরে নাই, আর উনি গোফে তেল দিতেছে। আরে উত্তর পরগনা আমি গেলে তো কেন যাবি না? তোমার সাইডে এত দূরে গিয়া আমার মন টিকবো না মা। মন টিকনের ব্যবস্থা আমি করে দিতেছি। তরে বিয়া করাইয়া লগে বউ দিয়া দেবো, তখন দেখবি উত্তর পরগনা থেকে আর আইতে ইচ্ছে হইব না। খালা, ও খালা, বৌমা বউ, তাড়াতাড়ি ভাত দাও তো খালা, আমার খুব খিদা পাইছে। মাদপুর বাড়ির এত ভালো ভালো খান রেখা প্রতিদিন আমার বাড়ির ডাইল ভাত কেন যে খাইতে আসোস? কি মজা পাচ্ছে খাওয়ানে? এই খাওনের মধ্যে যে মায়ের হাতে মমতা আছে খালা। জন্মের পর তো নিজের মায়ের দেখি নাই, তাই তোমার হাতের খাওন খাইলে মনে হয় নিজের মায়ের হাতে খাওন খাইতেছি। এর লেগেই তো আমি মায়ের সাইডে যাইতে চাই না। ঘরের বউ কি আর মায়ের মতো রাঁধতে পারবো? এই বেকুবটারে তুই একটু বুঝাতো মা, বিয়ার বয়স হয়েছে, অহন বিয়া শাদী না করলে হইব? বিয়া? হ, মায় আমার বিয়া ঠিক করে ফেলাইছে। মাইয়া দেখাও শেষ। কি? মাইয়া কোন গ্রামের? কার মাইয়া? দেখতে কেমন? চাই তো তোর মতো একটা লক্ষ্মী মাইয়া, কিন্তু এত বড় কপাল তো আমগো নয়নের নাই। তাই যেমন মাইয়া পাই তারই বিয়া করাই আনম। কেন খালা, আমি যদি তোমার ঘরের বউ হই তাহলে তুমি কি তোমার ঘরে জায়গা দিবা না? এটা তুই কি করছ মা? আকাশের চাঁদ গরিবের ঘরে কেমনে থাকবো? চাঁদের আলোতে যে আমার ঘর পুইরা যাইব, ঘরে আমি আকাশে চাঁদে জায়গা দিতে পারুম না। এমন কথা জীবনে কোনোদিন মুখেও আনিস না মা। কেন? তোমরা তো আমাকে মতো মানুষ, সম্পর্ক যদি হয় তাতে দোষের কি? আমার পোলা তগবাড়ির গোলাম, তার বাবাও তোর বাবার গোলামি করছে, গোলামি করছে তার দাদাও। গোলামের গোষ্ঠীর সাথে কোনো সম্পর্ক মাতবর সাহেব কোনোদিনও মাইনা নেব না। তুই ছোটবেলা থেকে আমার নয়নের সাথে বড় হয়েছিস, প্রতিদিন দুপুরবেলা নয়নের সাথে আমার হাতে খাওয়ান খাইছিস। সেই সম্পর্কের জেদ ধরা আমার বাড়িতে আসা যাওয়া করস, এইটাই অনেক। কিন্তু এরপর যদি কিছু ভাইবা থাকস তাইলে তাইলে আর আমগো বাড়িতে আনার দরকার নাই। মা যতই বলুক, আমি সারা অন্য কেউ তোর ঘরের বউ হলে আমি তারে গলা টিপা খুন করে ফেলাম। কিন্তু তোর বাবাই যে আমারে উত্তর পরগনায় পাঠাইতেছে, দেখা সাক্ষাৎ করুম কেমনে? উত্তর পরগনা কেন? তরে উত্তর মেরুতে পাঠাইলো, এই ফুল তর ছিল তরই থাকবো। এই ইডিয়েট, রাস্তা ছাড়ো! এই টোডা, রাস্তা ছাড়ো! খেলা ছাড়ো! আরে মিয়া ভাই আতঙ্কা যাইবেনি তো? যাওয়ার আগে আমার হাতের এক গ্লাস রস খাইয়া যান, সাথে এই এলাকার সমস্ত খবরাখবর ফিরি। আচ্ছা, তুমি কি মাতবার বাড়ির সবাইকে চেনো? আরে ভাই চিনি মানে? আরে তাগো সাথে তো আমার আত্মার সম্পর্ক। ও তাই? তাহলে তোমাকে পেয়ে ভালোই হলো। আগে আগে তোমার এক গ্লাস রস দাও। আর শোনো, এই হলো আমার একমাত্র ছেলে ভুলু, ওর সঙ্গে মাতবারের মেয়ের বিয়ে ঠিক করতে এসেছি। ও আল্লাহ, এ কি বিয়ে করতে আইছে না বিয়ে বইতে আইছে? আচ্ছা, মাতবার বাড়ির মেয়ের সম্পর্কে আমাকে একটু ধারণা দাও। আমাকে মাতো সাহেব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাতো সাহেবের মেয়ে ফু? হ্যাঁ হ্যাঁ। তার কথা আর কি বলবো, মাইয়া দেখতে মাশাআল্লাহ একেবারে রাজকন্যার মতো, আলহামদুলিল্লাহ। গায়ের রং একেবারে দুধে আলতা। তাই নাকি? আর যেই দেখে সেই প্রেমে পড়ে যায়। মাশাআল্লাহ। ঘটনা তো একটা আছে। ঘটনা কি? না না, ওইটা কোনো ব্যাপার না। তবে কি খুলে দাও বাবা। কি আর বলবো, কি? মাইয়ার কপালটা বড়ই খারাপ স্যার। কেন? কতজনে দেখলো ও, কিন্তু বিয়ে আর হইল না। রাখ, ইয়ে বিয়া হলো না কেন? কেমনে হইব কোন? যে পোলা দেখতে আসে হ্যাঁ সে আপনার মতো গাড়ি দিয়ে আসে ঠিকই, হ্যাঁ।
কিন্তু যাওয়ানোর সময় খুঁজে পাওয়া যায় না। আল্লাহ, মানে না না, আর কিছু নাই। যেমন ধরেন গিয়ে গতবার আইছিল ঢাকা শহর থেকে আপনার মতোই একজন সাহেব, আপনার অবশ্য বড় গাড়ি দিয়ে আইছিল, কিন্তু পরে রাইতের অন্ধকারে কল্লা পাওয়া গেল পানা পুকুরে, আর শরীর গাব গাছের মাথায়। সর্বনাশ! আরে এটা তো কিছুই না, তার আগে জনের তো শরীরের কোনো হতিসি পাওয়া যায়। অনেকদিন পরে পূর্ব পাড়ার পুকুরে মাছ ধরার সময় জালের মধ্যে উঠাইলো তার হাড্ডি গুড্ডি। ওরে বাবা, সে কি ডাইনি? আলাই বালাই, ডাইনি বোকা। বট গাছের বড় জিনের আসর আছে। তয় কি? তয় আমাকে সাঞ্জ পুকুরের মাজারে গিয়ে দোয়া না নিয়ে গেলে ওই বাড়ি থেকে বাইসা আসা মুশকিল আছে। সাঞ্জু ফকিরের দরগা কোন দিকে? জঙ্গলের ভিতরে। আমি যাইতে পারবো না। না না, পারবো। ওইদিকে তো দরগা, ওইদিকে। আরে আপনি তো একা চিনবেন না, আমার সাথে নিয়ে যাইতে হইব। তাহলে চলো। আল্লাহর ইচ্ছায় ফকির বাবার কাছে পৌঁছে যাবো। কোনো চিন্তা করেন না। কোথায় তোমার ফকির বাবা? দেখাইতেছি। কোথায় গেলেন বাবারা? দোয়া দিয়ে দেন। লাঠিয়াল ফকির তো জীবনেও দেখিনি। কই নিয়ে এলে বাবা? জায়গা মতো নিয়ে আইছি। এই চপ, নাড়াচাড়া করবি না, নইলে কিন্তু জানে মাইরে ফেলামু। দোস্ত, গাড়ির কি করু? গাছের ডালপালা দিয়ে ঢাইকা রাখ। আরে ব্যাক করে দুটারে রশি দিয়ে কষিয়ে বাইন্ধা গাছের মাথায় ঝুলাই রাখ। কয়দিন ঝুলাই রাখবো বাবা? যতক্ষণ পর্যন্ত এই শালা বলদের মাথা থেকে বিয়ার ভূত না যায় ততক্ষণ। তুই কোনো চিন্তা করিস না, তুই গিয়ে তোর কাম কর, আমি দেখতাছি। এবার গাছে দোলা বাবা, আমি যাই। হ্যাঁ, চল, চল। আরে হ্যাঁ, আমার বিয়ে করবো। আমার যাইয়ে দে, যাইয়া। না রে, কাজটা মনে হয় ভালো হয় নাই। ভালো হয় নাই মানে? আরে আমি যদি না আটকাইতাম তাহলে তো ওরা সোজা তোকে বাড়িতে চলে যাইতো। তখন কি হইতো? কি হইতো? ওরা পছন্দ কইরা আমার বিয়ে করে নিয়ে যাইতো। কি মনে হইতেছে অগলকে একেবারে দরদ উতলায় উঠছে? ঠিক আছে, যা ওই হিজড়াটারে বিয়ে কর, আমি গেলাম। আরে আরে, তুই রাগ করে কই যাইতেছস? আমি কি সত্যি সত্যি কইছি নাকি? তাইলে দেখলাম আমার জন্য তোর ভালোবাসা কতটুকু। ফুল, দুনিয়াতে যদি কোনো ভালোবাসার পরীক্ষা হইতো তাহলে সেই পরীক্ষায় আমি ফার্স্ট হইতাম, প্রমাণ করতাম আমি তোরে দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসি। নয়ন। হ ফুল। কি কইতেছেন চৌধুরী সাহেব? আপনার ছেলে আর নাতি সকালে রওনা দিছে, কিন্তু এখনো তো আমার বাড়ি পৌঁছায় নাই। হ্যাঁ, মোবাইল ফোনও পাইতেছেন না? ঠিক আছে, আমার বাড়িতে পৌঁছানো মাত্রই আপনারা আমি ফোন দিয়ে জানাবানে। গরু হুজুর, ব্যাপারটা ভালো ঠেকতেছে না। চৌধুরীর ছেলে আর নাতি এখনো পৌঁছলে না কেন? আমি কিন্তু গভীর ষড়যন্ত্রের গন্ধ পাইতে আছি। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? আমি শিওর নয়ন এই এর লগে জড়িত। চৌধুরীর পোলার নাতিরে ওই হাওয়া করছে। যা চারদিক খুঁজে দেখ। আমি জানবার চাই চৌধুরীর ছেলে আর নাতি কোথায়। জঙ্গল ফাটা ফাটা করিয়া এলাম, আমি যাইতে আছি। বড় করিয়া তো কইয়া আইলাম, জঙ্গল ফাটা ফাটা করিয়া এলাম। এলা মানুষ কোথায় খুঁজি? গেলে কোথায়? এখন যে কি করি? পানি এলে কোন দিয়া কি বুঝতে ওরে বাবা রে, ইয়াদের বলাই দেই।
আরে এদিকে আমাকে হবু জমাইতে বাইন্দে রাখছে আয় এখানে খারান খারান আইতেছে আমি এই আমনে এই অবস্থা কেডা করছে? ওর নাম নয়ন। কি এক্ষুনি মাতবর সাহেবের কাছে চলেন, আজ ওরে জেলের ভাত খাওয়ামু। না রে কাকু, এই বিয়ে হবে না, এই ছেলে তো বিয়ে করবি না, আর ওর বাপে ওই বিয়ে করবে না। আরে খারা রে কির মধ্যে বললাম আয়। হুজুর হুজুর, চৌধুরী পোলা নাতির আমি খোঁজ পাইছি। দাঁড়া ফরমানের বাচ্চা, তোরও দেখাইতেছি। চৌধুরীর পোলার নাতির খোঁজ পাইছি। কোথায় খোঁজ পাইছিস তুই? জঙ্গলের ভিতরে বাইন্দে থইছে। কার এত বড় সাহস? এরা সেই বেয়াদব। ওই পোলার নাম ওই লগিয়া ফরমান, আমি তোরে প্রশ্ন করছি, উত্তর দে। নাম কি ওই বদমাইশের? ওই পোলার নাম ওই লগিয়া আমি আবার তুই মির্গির বেড়ামের মতো করিস, হ্যাঁ? ওরো, আমি ফাজলামি পছন্দ করি না। ওই ছেলের নাম ক। ওই পোলা চাচা, কোন চাচা? তার নাম কোন? আমি নাম জানবার চাইতেছি। কবি হরি, এদিকে আয়। ওরে ধরে হাসপাতালে নিয়ে যা। তোর সাহস তো কম না, ফরমান আলী রে একবারে সাইজ করে দিছস। আরে হ, তুই জানিস না ফরমান বেটা অনেক বড় বদমাশ, সবসময় শুধু প্যাচ লাগাইতে থাকে, তাই ওরে কারেন্টের শর্ট লাগাইতেছে। খুব ভালো করছস, বেশি কথা কইলেও তোর মাথায় বুদ্ধি আছে। কিন্তু আমার যে ভয় হইতেছে নয়ন, বাবা এখনো তো নাম জানতে পারে নাই। তাই হাসপাতাল থেকে ওই ফরমান যদি সুস্থ হইয়া বাবার সব জানায় দেয়, সেই চিন্তা তুই আমার উপর ছাইরা দে। ফরমান বেটা যাতে মাতবর সাহেবের সাথে যোগাযোগ করতে না পারে, সেই দায় দায়িত্ব আমার। সিস্টার, এর কি হয়েছে? বুঝতে পারছি না স্যার, কিছুক্ষণ পরপরই কেঁপে উঠছে, আর সামনে যাকে পাচ্ছে তাকে আঁকড়ে ধরছে, তাই তাকে বেঁধে রেখেছি। আর গলা দিয়ে পাখির মতো চি চি শব্দ বের হচ্ছে। এই যে, আমার কথা শুনতে পাচ্ছেন? স্ট্রেঞ্জ, এমন কেস তো কোনোদিন দেখিনি। মনে হয় ভোকাল কর্ড ড্যামেজ হয়ে গেছে। সিস্টার, ওনাকে স্পেশাল কেয়ারে রাখতে হবে, আর আমি যা লিখে দেব সেই অনুযায়ী ট্রিটমেন্ট করবেন। শুনুন, আপনি আমার চেম্বারে আসুন। জি স্যার। জি, কিছু বলছেন? কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আপনি কি লেখাপড়া জানেন? আমি কাগজ কলম নিয়ে আসছি, আপনার কথা আপনি কাগজে লিখে দিবেন, ঠিক আছে? হুজুরের কাছে সব কইয়া দিম, এইবার মজা বসবে আনে। এই যে আপা, জি বলুন। আপনি কাল লিগা কাগজ কলম আনতে চান কেন? এই বেডের পেশেন্টের জন্য। সর্বনাশ, এইটা আপনি কি করতেছেন? ওনার চরিত্র তো জঘন্য খারাপ। মায়ে মানুষ দেখলে চিঠি লেখা কুপ্রস্তাব দেয়। কি সাংঘাতিক! ওই রোগীর মাথায় যদি একবার ওই ব্যারাম ওঠে, তাহলে কারেন্টের শর্ট ছাড়া তার থামানো যায় না। তাহলে তো সেই ব্যবস্থা করে রাখতে হয়। আরে রাখতে হয় মানে? অবশ্যই রাখবেন। ইজ্জত গেল, তোর ইজ্জত ফিরে পাইবেন না। আর আপনি বেজ্জতি হইলে তো আমাকে পুরো গ্রামের বদনাম। আর তাই তো আমি এত দূর থেকে পায়ে হাইটা কষ্ট করে আপনার খবরটা দিয়ে গেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওই বেটা যদি আমার গায়ে হাত দেয়, তাহলে এবার তার সব রোগ ভুলিয়ে ছাড়বো।
নয়ন ভাই তো ঠিকই বলেছে, আসলেই তো শালার চরিত্র খারাপ। এখন তার ওষুধ একটাই। কি এখন কেমন লাগছে সিস্টার? উনাকে এখন একটি ইনজেকশন দিয়ে দিন। জি স্যার। ওকে। এ কি এইভাবে হাঁপাতেছস কেন? আর এত দেরি করলি যে? হাসপাতালে ফরমানালির ব্যবস্থা করে দিয়ে এলাম। আমি কিন্তু সত্যি খুব ভয় পাইতেছিলাম, যদি বাবা আমাকে ঘটনা যাই না ফেলাইতো তখন কি হইতো? আমার উপর তোর বিশ্বাস নাই? তোর লেগে আমি সব করতে পারি। আমি জানি নয়ন, আর তাই তো তোর জীবনের সাথে আমি আমার জীবনে একসাথে গাইতে রাখছি। তোর প্রেমের ছেলে আমি নিজের বন্দি করছি। আমার এই বুকে কান পাইতে শোন, এই বুকে শুধু তোর লেগে ভালোবাসা ছাড়া আর কিছুই নাই। আরাম চাঁদা নেমো খারাম, যে পাতে খাবার খাস সেই পাতে ফুটা করিস। তোর কত বড় সাহস আমার বাড়ির চাকর হইয়া আমার বাড়ির ইজ্জতের উপর হাত দিস? ইন্দুরের সাও ইজ্জতের বেড়া কাটতে আইছিলা, এইবার বসবা ঠেলাটা। না বাবা, ওর কোনো দোষ নেই, আমি নয়নরে ভালোবাসি। চাকরের জন্ম খালি আমাগো মতো লোকের সেবা করার জন্য, পায়ের জুতা পরিষ্কার করার জন্য, ভালোবাসার জন্য না। চলে আয় বলছি। না বাবা না, নয়নরে ছেলে আমি যাবো না। পারবা? হুজুর ওরে নিয়ে যা। এইটা চাইছিলাম। এদিকে ঠিক আছে, তুমি এদিকে। আমার মেয়ের নাম ধরে ডাকলে তোরে আমি জিন্দা কবর দেব। মাতবর সাহেব, আপনি ফুল রে এখান থেকে নিয়ে যেতে পারবেন, কিন্তু আমার মন থেকে ফুলের ভালোবাসা কোনোদিনই মুছে ফেলতে পারবেন না। দাঁড়ান, তোর মুখে ফুলের ভালোবাসার কথা শোনার আগে আমি তোর জবান বন্ধ করে দিতে পারতাম, কিন্তু তোর বাপ আমার জীবন রক্ষা করছে বলে এখনো তোরে আমি জানে বাঁচায় রাখছি। তোরে আমি শেষবারের মতো সাবধান করে দিতেছি, ভবিষ্যতে আর কোনোদিন ফুলের সাথে মেশার চেষ্টা করবি না, তাহলে আমার সে খারাপ তোর জন্য আর কেউ হবে না। কথাটা মনে রাখিস। চল, তোমার তালা মারিয়ে তো কি কইতেছেন মাতবর সাহেব? আমার নয়ন? হ্যাঁ, তোমার নয়ন। গোলামের বাচ্চা গোলাম, পায়ের জুতা মাথার তাজ হইতে চায়, মাতবর বাড়ির জামাই হওয়ার স্বপ্ন দেখে। না না মাতবর সাহেব, আপনি নিশ্চয় ভুল শুনছেন। আমার নয়ন এমন কাজ করতে পারে না। ও তাই নাকি? তোমার পোলা দুধে দোয়া তুলসী পাতা, তাইলে বনে বাজারে পুকুর ঘাটে জঙ্গলে মাতবর সাহেবের মাইয়ারে নিয়া কি পুঁতি পাড়ায়? এই চুপ থাক। শোনো নয়নের মা, নয়ন যে অন্যায় করছে তার শাস্তি স্বরূপ নয়ন আমি জ্যান্ত কবর দেওয়ার পারতাম, কিন্তু নয়নের বাপ আমার জীবন বাঁচাইছিল বলেই তোমার ছেলের জীবন ভিক্ষে দিলাম। কিন্তু এখন থেকে তোমরা আর এই গ্রামে থাকতে পারবা না, আশেপাশে গ্রামেও না। এটা কি কোন মাতবর সাহেব? এমন শাস্তি আপনি আম করে দিয়েন না। এই বাড়িতে আমি যখন প্রথম বউ হয়ে আইছি তখন নয়নের বাপের আমি কথা দিছিলাম, বউ হয়ে এই বাড়িতে আইছি, লাশ হয়ে এই বাড়ি থেকে বাইর হব। আপনি আমার স্বামীর বিটা ছাড়া করেন না। না, এখন আমি আর তোমার কোনো কথাই শুনবো না। আমার কথা যদি তোমরা না শোনো তাহলে আমার লোক দিয়া তোমাকে ঘাড় ধরে এই গ্রাম ছাড়া করাবো। কথাটা মনে রেখো, কাল সকালেই তোমার পোলারে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাবা। না, আমার জীবন থাকতে এই ভিটা বাড়ি ঠিকা
আমাকে কেউ বাইর করতে পারবো না। কি তুই মাত বড় চোখের দিক তাকাইয়ে কথা কইতে আসস? হক কইছি, জুলুম আর অত্যাচার যখন গরিবের অস্তিত্বের উপরে হাত দেয় তখন নিজের অধিকার রক্ষার জন্য শুধু প্রতিবাদ না, প্রয়োজনে হাতে হাতিয়ারও তুলে নিতে হয়। নয়ন, তুই আমার স্নেহ মায়া দেখছিস, আমার রাগ দেখিস নাই, কিন্তু এখন দেখবি। এই ওরে মাইরে গ্রাম থেকে বাইর করে দে। ঠিক আছে, তোরে আমি দেখে নেব। গাড়ি আটকেন। বাড়ি একটা খাইছি, চল যাই। লন দেই। নয়ন, তুই কিছু ভাবিস না মা, মাতবর আমাকে কিছুই করতে পারবো না। এইটা আমার বাপ দাদার ভিটা, মাতবরের কোনো ক্ষমতা নাই আমাকে ভিটা সারা করে। কিন্তু নয়ন, তুই জানোস না, ছোটবেলায় তোর কঠিন অসুখ হয়েছিল। ডাক্তার কবিরাজ দেখাইতে গিয়া তোর বাবা আমাকে ওই ভিটা বাড়ি রহমত মেয়ের কাছে বন্ধক রাখছিল। সুদে আসলে অনেক টাকা হয়েছে। মা তুই ভাবিস না মা, আমি যেমনে পারি বাবার এই ঋণ আমি শোধ করে দিব। চল। ফরমান। জি হুজুর। আমি নয়নকে গ্রাম ছাড়া করতে না পারলে আমার মনের আগুন নেবে না। আমারে এত বড় বেইজ্জতি। হুজুর বেইজ্জতি কি মুই কম হইছে? কাঁচা কি ঠেলা বাস দিয়া মোর গালটা বাসে একটা বাড়ি মারছে, দেন ডিমের নান ভুলিয়া রয়েছে। ওরে একটা কেরা কলের মধ্যে হলাই তুইবে। একটা বুদ্ধি বের কর। ধরেন না, ফোড়া মানে ফোড়া। হুজুর হুজুর বুদ্ধি একটা পাইছি। আপনার মনে নাই আপনি কইছিলেন নয়ন গো বিটা বাড়ির দলিল মন্ডল মেয়ার কাছে বন্ধক আছে, নয়নের কামাই টাকা দিয়া ছুটাইতে চাইছিলে। ছুটানের আগে বেশি টাকা দিয়া মন্ডলের কাজ দিয়া জমির দলিলটা আপনি কিনিয়া ফালান। এই আর পর বিটা বাড়ি এমনিতেই সার দিয়া লুঙ্গি কাঁচা দিয়া বাইয়া যাইবে। ফরমান আলী, তোর এত কেঁচা বুদ্ধি আসে কোন দোকান থেকে? ফরমান যা, গালাই গেলাইছে। যত টাকা লাগে রহমত মন্ডলের কাছে দলিলটা কিনে নিয়ে আয়। হ ফরমান আলী, টাকাই আসল কথা। 5,000 টাকার জন্য নয়নের বাবা জমি বন্ধক দিছিল, কিন্তু নয়ন জমি ছাড়াইতে পারবো বলে তো আমার মনে হইতাছে না। আরে না, মনে হরণের কিছু নাই, জীবনেও ছাড়াইতে পারবে না। আমাকে হুজুরের দয়ার শরীর, আপনি রাজি থাকলে কিছু লাভ দিয়া আইডি দলিলটা নিয়ে যাইতে চাই। তাইলে তো খুবই ভালো হয়, কিন্তু আমার 15,000 টাকা চাই। হে আনায় দিলাম। এইবার তাড়াতাড়ি দলিলটা দেন। মারাই আনছিলাম, তাইয়ে থাকেন না। এই না, আসসালামু আলাইকুম। আলাইকুম। তুই একটা কামের কাম করছিস। হুজুর এখন মুই যাই। যাবি? এই শোন, আমার উলাইকা টাকা কি সবই লাগছে? না, সব লাগে নাই, কিছু বা পকেটে রাখছি। বা পকেটে? হয়
যা। আসসালামু আলাইকুম। এইবার নয়ন বুঝবে চাইলের থেকে ধান হয় না ধানের থেকে চাইল হয়। এই দলিল দিয়েই নয়নরে আমি বিটা ছাড়া করব। কি আমাকে বন্ধকে দলিল রহমত মিয়ার কাছ থেকে মাতবর কিনে নিছে? নয়নের মা, মাতবর আমাকে কইছে নয়নের বাপ 5,000 টাকার বিনিময়ে তোমাকে ওই ভিটা বাড়ি বন্ধক রাখছিল রহমত মন্ডলের কাছে। এখন রহমত মন্ডল 25,000 টাকার বিনিময়ে সেই দলিল বিক্রি করে দিছে মাতবরের কাছে। সব বুঝতে পারছি, এইটা মাতবরের একটা চক্রান্ত। নয়নের মা, এখন তোমাকে বাড়িটা সাইডে দিতে হইব। দলিল অনুযায়ী এখন এই বাড়ির মালিক মাতবর সাহেব। এখন তো আর কইতে পার, কাল সূর্য উঠার আগে বাড়ি খালি করিয়া চলিয়া যা বা শ্বশুর হইয়া মাতবর সাহেবের হুকুম। নয়নের মা, আমরা তাহলে এখন যাই। লাইন দেই, লাইন 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 হাঁটেন। মা, কি হয়েছে মা? কি হয়েছে? কান্দুস কেন? নয়ন রে, আর বুঝি তোর বাবার এই ভিটা বাড়িটা ধরে রাখতে পারলাম না। কি কইতেছস মা? মাতবরের লোক আইছিল রহমত মিয়ার কাছ থেকে, তোর বাবার বন্ধুকে দলিল কিনে নিছে মাতবর। অহন ঋণের টাকার লেগা আমার শ্বাস হয়ে গেছে। সময় মতো টাকা দিতে না পারলে গ্রামে সালিশ বসাইয়া এই বাড়ি দখল করে নিব। অসম্ভব, আমি এটা হইতে দেব না, কিছুতেই না। গ্রামের সবাই যখন একই কথা কইব তখন তুই কি করবি বাবা? দাঁড়া মা, এই গলার হার নিয়ে তুই কই দিতেছস? এই হাটটা মাতবরের কাছে বন্ধক দিয়া আমি তার কাছ থেকে 1 বছরের সময় নেব। না মা, বাবার একমাত্র চিহ্ন এই হার আমি তোরে বন্ধক রাখতে দিব না। প্রয়োজনে দিন মজুরি করুম, মাথার গাম পায়ে ফালায় টাকা রোজগার করে মাতবরের ঋণ শোধ করুম, তবুও তোর এই হার আমি বন্ধক রাখতে দিব না, কিছুতেই না। নন সরে যা, পথ ছাড়। না মা, সরে যা করতেছি। না মা, সরে যা। মা, অসম্ভব। আমার পক্ষে তোমাদের একদিনও সময় দেওয়া সম্ভব না। এই গ্রাম তোমাকে ছাড়তেই হবে। গ্রামে থাকলে তোমার পোলা মাতবরের মাইয়ের লোকে দেখা করবেই। আমি আপনাকে কথা দিতেছি মাতবর সাহেব, নয়ন আপনার মায়ের কাছে কোনোদিনই আইব না। আমি নয়নরে বোঝামো। কিন্তু আমার দলিলের টাকার কি হবে? আমার এই শেষ সম্বল গলার হার রেখা আমার 1 বছরের সময় দেন। 1 বছর পর আপনার সমস্ত টাকা শোধ করে দেব। না, আমি একদিনও সময় দেওয়ার পারবো না। মাতবর সাহেব, আমার একটু দয়া করেন। না, কোনো দয়া নাই। হুজুর, এত করিয়া যেন অনুরোধ করতে আছে, তো অনেরে ফিরে দেওয়াটা ঠিক হইবে না। কি কইতেছিস? গেলেন আচ্ছা, দাও। আমি তোমারে 1 বছরের সময় দিলাম। অনেক মেহেরবানি আপনার। হরু, কি হইল ঘটনা? হুজুর, নয়নের মায়ে যে হাতটা দিয়ে গেছে, এটা তো আমি আর আমনে দেখছি, আর তোকে দেখে নাই।
নয়নের মায়ের শেষ সম্বল হাড্ডাও আমনের কাছে, আর দুইটা বাড়ি দলিলটাও আমনের কাছে। অন্যরা দুইটা বাড়ি না সাইডে যাইবে কোথায়? আরে তুই তো আমার সাথে চলতে চলতে মাথার গিলু পাকায় ফেলাইছিস। আমনে যাচ্ছিস, একটু না ভাগলে কেমনে হয়? বাবা নয়ন, মাতবর আমারে 1 বছরের সময় দিছে। মা, আমার কথা তো আর শুনলি না, গলার হাতটা দিয়ে এলি। কিছুদিন অপেক্ষা কর, তাইলে সব টের পাবি। বাবা নয়ন, আজ মাতবর আমাকে কইছে রহমত মন্ডলের কাছ থেকে এই বাড়ির দলিল কেনার টাকার জন্য তোমারে নাকি 7 দিন সময় দিছে। কিন্তু তিনি তো আজ আমার মারে 1 বছরের সময় দিছে। হ্যাঁ, তাইলে একটু আগে যে মাতবর সব আমাকে টাইকা কইলেন, কি কইছে? কইছে 7 দিনের মধ্যে যদি তার টাকা না দাও তাইলে তার লাঠিয়াল দিয়া এই বাড়ি দখল করে নিব। শুনছস মা, শুনছস? আমি কইছিলাম না হাতটা নিয়ে যাইস না। এখন আল্লাহর দুনিয়াতে এমন মানুষও আছে? আছে মা, আছে। আল্লাহর দুনিয়ায় এমন হারামিও আছে। শোনেন চাচা, যতদিন আমার শরীরে 1 বিন্দু রক্ত আছে ততদিন পর্যন্ত আমি আমার বাপের ভিটা ছাড়ুম না। দেখো বাবা নয়ন, আমি বলি কি, যদি টাকা দিবার না পারো তাইলে ভিটা বাড়িটা ছাইড়া দাও। আমি জানি বাবা, আজ পর্যন্ত ওগো বংশের সাথে ঝগড়া কইরা কেউ পাইরা ওঠে না। মাতবর কইছে 7 দিন পর আমাগো নিয়া তোমাগো বাড়িতে আইব। কি বাবা, তাইলে আমরা এখন আসি, চলেন। মাতবর, এই ভিটা বাড়ি আমি তোর হাতে কোনোদিনই যাইতে দিব না। বাবা নয়ন, তুমি ভালো করে জানো আমরা এনে কেন আইছি। এখন তোমার উত্তর আমরা সবাই জানবার চাই। কিন্তু এটা অন্যায়, এটা অবিচার। আমার গায়ে 1 ফোঁটা রক্ত থাকতে আমি আমার বাপের ভিটা কাউরে দখল করে নিতে দিব না। দেখি কার কত শক্তি। দেখেন দেখছেন ওর ব্যবহার। যার 14 পুরুষ আমার বাড়ির গোলাম ছিল, তার এতটা তেজ আমি সহ্য করব না। ওরে বাড়ি ছাড়িয়ে যাইতে কন, নাইলে বাড়ির ভিটে কি করে দখল নিতে হয় তা আমি জানি। মাতবর সাহেব, আপনার সাথে আছে লাঠিয়াল আর আমার সাথে আছে আল্লাহ। আজ এখানে খুনাখুনি হয়ে যাব। এই 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 নয়ন, আয়, আয় কি আবি, আয়। না বাবা, না। নয়ন, মা, আমার সাথে আমার হাত ধরে না। নয়ন, আমি তোর মা, আমি তোর আদেশ করতেছি, ফালা দা, ফালা ফালা ফালা। নয়ন, ওনাকে সবাই যখন একই কথা, তখন আমগো আর কিছুই কর নেই। না মা, তুই এই কথা কইস না। না নয়ন, চল আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই। খোদার দুনিয়া অনেক বড়, নিশ্চয়ই খোদা কোথাও না কোথাও এই মা বেটার ঠাই করে দেবেন। চল। ঠিক আছে মা, চল চল। খারান, আপনারা যাইন না। ফুল, তুই এখানে কি চাস? আমি তোমার মাইয়া হইয়া এখানে আসি নাই বাবা, আইসি গ্রামের একজন হইয়া। চলে দেখো চাষি। না, যেই দলিলের জোরে আপনারা তাগো গ্রাম ছাড়া করতে চান, সেই দলিলকে আপনারা কি পড়ে দেখছেন? হ্যাঁ, না তো, তা তো দেখি নাই। তাইলে কোনো প্রমাণ না দেখা কোন আইনে তাগো আপনার গ্রাম থেকে বাড়ি করে দিতেছেন? মাতবর সাহেব সবসময় এইভাবে দলিল বেচা কেনা কইরা থাকেন তো, তাই আর দেখা হয় নাই। মাতবর সাহেব, দলিলটা বাইর করে দেখান তো। এক্ষুনি দেখাইতেছি। ফরমান, দলিল বাইর কর। ও আবার কইতে হয়? এই দেখাইতেছি রায়ন, যত্ন করিয়া রাখছি। এই দলিলটা তো এই নিয়ে আসলে দলিল কই? এই জন্যই তো আসলে। তাহলে দলিল গেল কোথায়? আমি কেমনে কমু? মাতবর সাহেব, দলিল কোথায়? দলিলটা সবাই দেখান। চুপ করে আছেন কেন? দেখান। পকেটে ছিলাম নাই। ইয়ে মানে
দলিলটা তো এইখানেই ছিল। তাইলে কি উইরা গেছে নাকি? মাতবর সাহেব, আমরা এতদিন জানতাম আপনি উপযুক্ত প্রমাণ নিয়ে অন্যের সবকিছু দখল করেন, কিন্তু এখন দেখতেছি আপনি চিটিং আরম্ভ করছেন। এইভাবে যদি আমাকে ডাইকা আর কোনোদিন হয়রানি করেন তাইলে তার পরিণাম খুব খারাপ হইব। বাবা নয়ন, আমগরে ক্ষমা কইরা দিও। নয়নের মা, আমগরে মাফ কইরা দিয়েন। আপনারা ভিতরে যান। এই আপনারা সবাই চলেন, চলেন। মোহাম্মত দেখাইতেছে মজা। মা, এইটা তুই কি করলি ফুল? তুই বাড়ি ফিরে গেলে তো তোর বাবা তো রাস্তা রাখবো না। আমি সব সইতে পারো মা, কিন্তু তোমারে নিয়ে নয়ন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো তা আমি সইতে পারুম না। আল্লাহ জানে মাতবর মাইয়াটার উপর আজ না জানি কি অত্যাচার করে। হুজুরের মতো শিখ না লোকের কাছে দলিলটা নিলে কি দা তারা দলিল কোন জায়গা? দলিল কোন জায়গা? নয়ন, তুই আর এই নিয়ে কোনো বাড়াবাড়ি করিস না বাবা। আমি পৃথিবীর সবকিছু হারাইতে পারুম, কিন্তু তোর এই হারানোর ব্যথা আমি সইতে পারুম না বাবা, সইতে পারুম না। নয়ন, আমি মাতবা সাহেবের কথা দিচ্ছি, জীবন দেওয়া হলো, আমি সেই কথা রাখুন বাবা। নয়ন, বাবা নয়ন আসো নাকি? বাবা নয়ন, মাতবর সাহেব তোমার মায়ের কথা মতন নতুন দলিল তৈরি করে আনছেন। তোমার মায়ের টিপ সেটাই না দাও। নাও। মা, এই যে দলিল, ল টিপসই দিয়ে দে। কি হয়েছে মা? ঠিক আছে, টিপসুটে ফুটে রয়েছে। বাবা নয়ন, আইজি যে তোমাকে বাড়িটা ছাইরা দিতে হয়। ঠিক আছে, আমরা আইজি চলে যাবো। তাইলে আমরা যাই। চলেন মাতবর সাহেব। চল মা, আমরা এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাই। আল্লাহর দুনিয়ায় কোথাও না কোথাও আমাকে ঠাই হইবই। চল মা, চল।
মা 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 ও মা মা ও মা মা রে ও মা বাবা, আমি নয়নের মারে দেখতে যাবো। না, তুই যেতে পারবি না। বাবা, আমারে ছেড়ে দেবো। আমি নয়নের কাছে যাবো। আমি নয়নের মারে দেখতে যাবো। বাবা, মা মা গো, আমি যে তোর কোনো সুখ দিতে পারলাম না রে মা, তোর কোনো স্বপ্ন আমি পূরণ করতে পারলাম না মা, আমার তুই ক্ষমা করে দিস মা, আমার তুই ক্ষমা করে দিস মা, আমার ক্ষমা নয়ন, তুই এখানে কি চাস? চাই আমার মায়ের গলার হার, আমার মায়ের গলার হার আমারে ফেরত দে মাতবর। হার? তোর মার হার আমি পাবো কোন জায়গায়? হয় হয়, আমি তো কোনো হার। সব মিথ্যাবাদী। আমার মায়ের গলার হার আমারে ফেরত দে মাতবর, আমার মায়ের গলার হার আমারে ফেরত দে। এই তোরা কেনা কোথায় আছো? মাতবর সামনে বাসা। আমার মায়ের গলার হার ফেরত দে মাতবর। কি করলেন মাতবর সাহেব? খুন করিয়ে ভালাইলেন? খুনকে আমি করছি নাকি? খুন করছে না। কোন কথা? কোন 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 একেটা কোথায় আসো? কথা এই, তোরা দেখতেছিস কি? ওরা ধর, ওরা পুলিশের কাছে নিয়ে যা। আমি খুন করি নাই, আমি খুন করি নাই, আমি খুন করি নাই স্যার। স্যার আমি খুন করি নাই স্যার, বিশ্বাস করুন স্যার, আমি খুন করি নাই স্যার। আমার সামনে কান্নাকাটি করে কোনো লাভ নেই, যা বলার আদালতে গিয়ে বলবে। অর্ডার অর্ডার অর্ডার। আসামি নয়নের আত্মপক্ষ সমর্থন করে আর কিছু বলার আছে কি? কি আর কমু হুজুর, আমার কোনো প্রমাণ নাই, কোনো সাক্ষী নাই, আমার সাক্ষী ওই উপরওয়ালা। আপনারা যদি আমার দোষী মনে করেন তাহলে তাহলে আমারও যা খুশি শাস্তি দেন হুজুর, যা খুশি শাস্তি দেন। আমার খুব আফসোস লাগতেছে, বলার ফাঁসি হইবে। এই মামলার সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত আসামি নয়নকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। হারামজাদা, কি উকিল ঠিক করছিস? মোর কি দোষ? উকিল তো বড়টাই ধরছিলাম, এরপরেও তো নয়নের ফাঁসির ব্যবস্থা করতে পারলাম না। আইন হয়তো নয়নের ফাঁসি দেবার পারে নাই, কিন্তু আমার আদালত নয়নের ঠিকই ফাঁসি দিছে। আমি ঠিক বুঝলাম না,
আদালতের এই সাজার কথা কাল পত্রিকায় প্রকাশ হোক আর না হোক, আমাগো এলাকায় যে পত্রিকা যায় সেই পত্রিকায় নয়নের ফাঁসির খবরই প্রকাশ হবে। আমার এলাকার লোক জানবে মাধবরের শত্রু শেষ হয়েছে, আর ফুল জানবে নয়নের ফাঁসি হয়ে গেছে। না, আমি বিশ্বাস করি না, আমার নয়নে ফাঁসি হতে পারে না। মানে আমি জানতাম তুই বিশ্বাস করবি না, তাই তো প্রমাণ সাথে করে নিয়ে আইছি। এই দেখ পত্রিকায় কি লেখছে। আমার নয়নে ফাঁসি হতে পারে না, আমার মন করতেছে আমার নয়ন বাইসা আছে বাবা, আমার নয়ন বাইসা আছে, আমার নয়ন বাইসা আছে বাবা, আমার নয়ন বাইসা আছে। পয়সা আছে ঠিকই, কিন্তু তার দেখাতে এক জেল থেকে আর এক জেলে ঘুরতেছি 2 বছর ধরে। ফুল না জানি কি অবস্থায় আছে, কতদিন ধরে ফুলরে দেখি না। ফুল, তোর লেগে সারাক্ষণ আমার পরাণ কান্দে, আমার লেগে তোর কি পরাণ কান্দে না? এই তোমরা সবাই ওঠো, খেতে এসো। প্রত্যেক দিন ডাইল ভাত আর ভাল লাগে না, আজ একটু বালা খাবার দে, শরীরটা বাইঙ্গা যাইতাছে। হবে হবে, 2 দিন পর জেলার সাহেবের বিয়ে, সেদিন জেলার সাহেব নিজে টাকা দিয়ে তোমাদের ভালো করে খাওয়াবে। এখন সবাই তাড়াতাড়ি খেতে এসো। ব্রসলে জি বস। ভালোই হইল, জেল আর ব্যস্ত থাকবো বিয়া নিয়া, আর আমরা জেল ভাঙ্গা। মার্শেলি, জি খালা। নববধূর সামনে বিধবা মেয়েদের যেতে নেই, তুমি আমাকে ডালাটা দাও। ও তাই, নিন খালা। তুই এখানে দাঁড়িয়ে কেন? না মানে আমি এদিকে দেখছিলাম তো। তুমি ভাবির কাছে যাও, আমি আসছি। ভাইয়া, পাগলা ঘন্টা নিশ্চয় কেউ পালাচ্ছে। ও শিট! হাই বুঝলি, তোরা সবাই ওইদিকে যা, আমি চিলার লগে বুঝাপড়া করে দিতেছি। হাই বেটা, আমার লগে আয়। হাই 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 ওদের ছেড়ে নিয়ে যাও। No!
তুই আমার জেল থেকে পালাবার চেষ্টা করেছিলি না? আমার জেল থেকে পালাবার চেষ্টা করেছিলি? ওই সেন্ট্রি, ইয়েস স্যার, ওকে ছেড়ে নিয়ে যাও। চল যাও। আমি তোর দেখে নিমু। সেন্ট্রি, ইয়েস স্যার, এটা নাও, ওকে আমার রুমে নিয়ে এসো। এই চলো। স্যার, আর শুধু তুমি আমার জীবন রক্ষা করনি, রক্ষা করেছে আমার নতুন বিবাহিতা স্ত্রীর জীবন। নইলে বাসর ঘরেই সে বিধবা হয়ে যেত। শোনো, কয়দি হলেও আজ থেকে তুমি আমার বন্ধু। সব আপনার মেহেরবানি স্যার। সেন্ট্রি স্যার, ওকে নিয়ে যাও। আর শোনো, ওকে মিশার সেলে নয়, ওকে রাখবে 3 নম্বর সেলে। ওকে স্যার, যাও বন্ধু। আসি, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি, তোমাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি। তুমি রাগ করনি তো? কি করব বলো, জেল হাজত থেকে বেশ কিছু কয়েদি পালিয়ে যেতে চেয়েছিল, তাই তোমাকে একা ফেলে যেতে বাধ্য হয়েছিলাম। তুমি কিছু মনে করো না। জানো, আজ একজন কয়েদি তোমার স্বামীর জীবন বাঁচিয়েছে। সে না থাকলে তোমাকে বাসর রাতে হয়তো। না না, দয়া করে অমন কথা বলবেন না। যে আপনাকে বাঁচিয়েছে, আল্লাহ যেন তাকে 1000 বছর বাঁচিয়ে রাখেন। হে আল্লাহ, তোমার অশেষ মেহেরবানিতে আমি এই বাড়িতে রাজুর স্ত্রী হয়ে এসেছি। তুমি আমার মন থেকে নয়নের সমস্ত স্মৃতি মুছে দাও। আমার স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসার তৌফিক দাও। আমি যেন সারা জীবন স্বামীর সেবা করে মরতে পারি। তোমার কাছে এছাড়া আমি আর কিছুই চাই না খোদা, কিছুই চাই না, কিছুই চাই না। আমি ভাবি, ভাবি, এই যে ভাবি, তোমাদের চা। কি হলো, এভাবে অবাক হয়ে কি দেখছো? না না, কিছু না। আরে শেলি, চা এনেছিস? দে, চা দে। তুমি ভাবিকে নিয়ে চা খাও, আমি বাজার করতে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। চা খাওয়া শেষ হলে আমি এসে নিয়ে যাবো। আচ্ছা। আপনার বোনের পরনে বিধবার শাড়ি কেন? সে কি তুমি জানো না? না তো। শেলির ফুলের মতো সুন্দর জীবন থেকে সুখের পাপড়িগুলো অকালে ঝরে গেছে। হানিমুনে গিয়েই একটা দুর্ঘটনায় মারা গেছে ওর স্বামী। ওইসব কথা নাই বা শুনলে। নাও, 1 কাপ চা দাও। সে কি, গোসল না করে চা খাবেন? গোসলের প্রসঙ্গ আসছে কেন? বেডটি বেডে বসে তো খাওয়ার নিয়ম। একটা কথা বললে কি রাগ করবেন? একটা কথা কেন, 1000টা কথা বললে আমি রাগ করবো না। বলো। আসলে ফ্রেশ না হয়ে চা খাওয়া উচিত নয়। বেশ, স্ত্রী আদেশ। ওকে, আজ থেকে বেডটি বন্ধ। নাও, তুমি চা বানাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আরে করে কি? আরে আরে আরে, এত চিনি দিচ্ছ কেন? বারে, চিনি না দিলে খাবেন কি করে? মিষ্টি হাতে বানানো চাই, মিষ্টি না দিলে চলবে। ছাড়ুন, সে চলে আসবে তো। আরে আসবে না, নতুন নতুন যারা বিয়ে করে তাদের ঘরে হুটহাট করে যে কেউ আসে না, আসলে সাহায্যে আসবে। ছাড়ুন, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। ছাড়বো ছাড়বো ছাড়বো, আগে আমাকে তুমি বলে দেখো, তারপর ছাড়বো। না না, আমি পারবো না। তাহলে আমিও ছাড়তে পারবো না। আচ্ছা বাবা, আচ্ছা, এখন ছাড়ো তো। এই তো লক্ষ্মী বউ আমার।
নাও চা বানাও, আমি চট করে ফ্রেশ হয়ে আসি। ওকে? ভাবি, স্বামীর ভালোবাসা বলতে পারছো না, তাই কাঁদছো? ভাবি, ভালোবাসার মানুষ কখনো কাছে থাকে, আবার কখনো দূরে চলে যায়, কিন্তু ভালোবাসা কখনো ভোলা যায় না, কখনো ভোলা যায় না। তুমি ঠিকই বলেছ, ভালোবাসা কখনো ভোলা যায় না। তো আমাকে ভুলতেই হবে, নয়নের ভালোবাসা আমাকে ভুলতেই হবে। ফুল, তুই কি আমার জন্য এতদিন অপেক্ষা করতে পারবি? না না, তুই কেন আমার জন্য তোর জীবনটা নষ্ট করবি? তুই কারো ঘরের বউ হইয়া আমার কথা ভুলে যা। তুই সুখী হ ফুল, আমি না হয় তোর ভালোবাসার স্মৃতি বুকে নিয়ে বাইসা থাকবো। তুই সুখে থাক ফুল। নয়ন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তা একা একা কার সাথে কথা বলছো? মানে বুঝতে পেরেছি, কাউকে ভালোবাসতে বুঝি। প্রেম ভালোবাসা ছাড়া কি মানুষ বাঁচে স্যার? কারেক্ট। প্রেমিক ছাড়া প্রেমের মর্ম কয়জন বুঝে বলো? বেয়াদবি না নিলে একটা কথা জিজ্ঞেস। আরে একটা কেন, হাজারটা বলো। আপনার কথা শুনে মনে হইতেছে আপনার জীবনেও প্রেম আছে। ঠিকই বলেছ, কিন্তু সেটা প্রেমিকের প্রেম নয়, নিজের স্ত্রীর প্রেম। যাক সে কথা, এখানকার কাজকর্মে তোমার মন বসে কিনা তাই বলো। মন কি আর বসে স্যার, জোর করে বসাইতে হয়। খাসার পাখি আর মুক্ত পাখির মাঝে অনেক ফারাক স্যার। মুক্ত পাখি কখনোই খাসার পাখির যন্ত্রণা বোঝে না, কিন্তু খাসার পাখি মুক্ত পাখির আনন্দ জানে, কারণ ওরাও তো একদিন মুক্ত ছিল। ঠিক বলেছ। তবে মুক্ত পাখিরা কিন্তু খাঁচার পাখির জন্য দুঃখ করে আর দোয়াও করে, খাঁচার পাখিরা যেন ভালোভাবে থাকে। আজ থেকে আমিও চেষ্টা করব খাঁচায় থেকে তুমি যেন একটু শান্তি পাও। কাল থেকে তোমার ডিউটি আমার বাসায়, আমি সুপারকে বলে পারমিশন করিয়ে রাখবো। ওকে? ইয়াপ, তোমার কোনো আপত্তি নেই তো? জি না স্যার। দ্যাটস গুড। তাহলে কাজ করো, আসি। জি স্যার, আসসালামু আলাইকুম। বিউটিফুল। খুব সুন্দর, নিয়ে গেলাম, যত্ন করে রেখে দেব। ফুল, দুনিয়াতে যদি কোনো ভালোবাসার পরীক্ষা হইতো, তাহলে সেই পরীক্ষায় আমি ফার্স্ট হইতাম। কিরে, আমার কথায় রাগ করছস? রাগলে কিন্তু তোরে খুব সুন্দর লাগে। আমি জানি নয়ন, আর তাই তো তোর জীবনের সাথে আমি আমার জীবনে একসাথে গাইতে রাখছি। তোর প্রেমের ছেলে আমি নিজের বন্দি করছি। আমার এই বুকে কান পাইতে শোন, এই বুকে শুধু তোর লেগে ভালোবাসা ছাড়া আর কিছুই নাই। কেন আমি ওর কথা বলতে পারছি না? কেন প্রতি রাতে ওর স্মৃতি আমাকে যন্ত্রণা দেয়? আমার মন কেন বারবার আমার নয়নের জন্য কেঁদে ওঠে? কেন? কি ফুল, তুমি কাঁদছো? ও বুঝেছি। কি? নিশ্চয়ই তোমার বাড়ির কথা মনে পড়েছে। কেঁদো না লক্ষ্মীটি, কথা দিচ্ছি নেক্সট ছুটি পেলেই তোমাকে নিয়ে গায়ের বাড়িতে ঘুরতে যাব। ওকে? এবার শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। যশো।
ঘুমাবো কি করে ঘুমাবো? চোখ বন্ধ করলে যে আমার নয়নের স্মৃতি মনে পড়ে যায়। নয়ন, আজ থেকে তুমি স্যারের বাসায় কাজ করবে, চলো। হ্যাঁ চলেন। এই যে তোমার চা। ও আরে তুমি কোথায় যাচ্ছ? আমার অনেক কাজ পড়ে আছে। আরে রাখো তোমার কাজ। কি করছো? কেউ দেখে ফেলবে তো। ওহো, আই ডোন্ট কেয়ার। আমি তো লাইসেন্সধারী প্রেমিক। আরে তোমার সাথে প্রেম না করলে উল্টো লোকে আমাকে মন্দ বলবে। এসো একটা পাপ্পি দিই। নয়ন এসো। চলো তোমাকে আমার স্ত্রীর সঙ্গে পরিচয় করে দিই। আহা, লজ্জা পাচ্ছ কেন? এখানে তার আদেশে তোমাকে সব কাজ করতে হবে। চলো চলো চলো। খোদা, আমি কাকে দেখলাম? কি করে সম্ভব? তবে কি নয়ন মারা যায়নি? আমার বাবা আমার কাছে মিথ্যে বলেছে। মিথ্যে বলেছে। মিথ্যে বলেছে। কই, কোথায় গেলে? এসো। এই যে দেখো কাকে নিয়ে এসেছি। সেদিন যে আমাকে নতুন জীবন দিয়েছিল, এই সেই নয়ন। সি আপনি এসব কি কইতেছেন স্যার? আমি তো আমার কর্তব্য করছি মাত্র। জীবন দেওয়ার মালিক তো উপরওয়ালা। শোনো, আজ থেকে নয়ন আমাদের বাড়িতে কাজ করবে। গায়ের মেয়ে তো, তাই লজ্জাটা একটু বেশি। লজ্জাই তো নারীর অলংকার স্যার। আরে বাবা, তুমি তো খুব সুন্দর করে কথা বলো। তোমার কথা জনম দুঃখী মানুষের মুখেও হাসি ফুটিয়ে দিবে। আর আমি তো পুলিশের লোক। চলো, আমার বোনের সঙ্গে তোমাকে পরিচয় করে দেবো। জি স্যার। শেলে, শেলে এসো। শেলে, শেলে। ভাইয়া। নয়ন, ও আমার বোন শেলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেলে, ও হচ্ছে নয়ন। আজ থেকে ও আমাদের বাড়িতে কাজ করবে। যা, ওকে সবকিছু বুঝিয়ে দে। যাও নয়ন। জি যাও। এসো। যাও। এসো। শোনো, তুমি এই ড্রয়িং রুমে সবকিছু পরিষ্কার করবে। জি আচ্ছা। আচ্ছা, তোমার দেশের বাড়ি কোথায়? কুমিল্লা। কুমিল্লা? কুমিল্লায় কোথায়? কুমিল্লা শহর থেকে 25 মাইল দূরে শিমুলতলি গ্রাম। আচ্ছা, তুমি কাজ করো, পাশেই কাজ করার সবকিছু আছে। আমি আসছি। জি। হে খোদা, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেলেছো আমি জানি না। তুমি আমাকে বাঁচাও খোদা, তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ভাবি, এই যে ভাবি, কি হলো? এখনো মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? খুবই না তো। মনিরার দোষ কি? ঘরের ভিতর বন্দি হয়ে থাকলে মন কি সবসময় ভালো থাকে? অনেকদিন কোথাও বেড়াতে যাই না। ভাবছি এবার তোমাদের গ্রামের বাড়িতে বেড়াতে যাব। কি নিয়ে যাবে না? কেন নিয়ে যাব না? নিশ্চয়ই নিয়ে যাব। কবে নিয়ে যাবে? তোমার ভাইয়া যেদিন বলবে। ও, আজই আমি ভাইয়াকে বলবো সবাইকে নিয়ে বেড়াতে যাবার একটা আয়োজন করতে। আচ্ছা ভাবি, তোমাদের গ্রামের নামটা যেন কি? শিমুলতলি। ও, যাই, আমাদের নতুন কয়েদিটাকে সব বলে আসি। কি বলবে? ঘরের কাজকর্মের কথা। আচ্ছা। বাহ,
ফ্যান্টাস্টিক। আরে তোমার গানের সুরটা তো খুব সুন্দর, থামলে কেন? আরে গাও না। এটা গান না স্যার, এটা আমার জীবনের সুর, যে সুর সারাক্ষণ আমার হৃদয়ে বাজে, তাই মাঝে মাঝে গুনগুন করে গাই। তোমার এই গুনগুন গানের সুরে আমার হৃদয়ের স্পন্দন কেঁপে উঠেছে। শোনাও তোমার গান। স্যার আরে গাও না। একাকে দেখতে আসি। যাবো। সবদার আলীর জমিটা কয়দিনের মধ্যে আমার হয়ে যাবে, তখন না হয়। ঠিকই কইছেন, টেনশন শেষ হয়ে গেলে শহরে গিয়ে মাইয়ের বাসা বেড়াই যাইছেন। লগে না আমিও গেলাম, চিড়িয়াখানা দেখি নাই। ওইখানে যে বান্দর হবি নাকি? ও কোন কি? চেহারাটা তো বান্দরে চল। হ্যাঁ নয়ন বলো, তোমার কাজকর্ম কেমন লাগছে? তোমার তো কোনো অসুবিধা হচ্ছে না? না স্যার, স্যার কিছু মনে না করলে একটা অনুরোধ করি। আরে বলো না, কি বলবে? স্যার আমার একটা চিঠি লিখে দিবেন। চিঠি? কার চিঠি? আমার ও বুঝতে পেরেছি। ছেলে, জি ভাইয়া, একটা কাগজ কলম নিয়ে আয় তো। এক্ষুনি আনছি ভাইয়া। যাকে চিঠি লিখবে ও কি তোমার গ্রামেই থাকে? জি স্যার। ও দে দে। এই না ভাইয়া। বলো, কি নাম মেয়েটার? স্যার ওর নাম হইল মানে আরে লজ্জার কি আছে, নামটা বলো। মানে ওর নাম হইল স্যার। এক মিনিট। হ্যালো, হ্যাঁ বলছি, ইমার্জেন্সি হেড অফিস থেকে? ওকে আমি এক্ষুনি আসছি। ছেলে আমি একটু অফিসে যাচ্ছি, তুই নয়নের চিঠিটা লিখে দে। আসি নয়ন, ও লিখে দিবে। এবার বলো কাকে লিখবো, কি লিখবো? লেখেন প্রিয় ফুল। আপামনি লেখেন প্রিয় ফুল। আমার ভালোবাসা নিস, জানি না তুই কেমন আছোস, আমি ভালো আছি। এই বাসার শেলিয়াপা, ভাবি, রাজু স্যার সবাই আমারে অনেক আদর করে। ফুল তুই আমারে আর যাই ভাবস, খুনি ভাবতে পারস না, এটা আমার বিশ্বাস। আর আমি জানি আইজও তুই আমার পশ্চায় বসে আসস, আর আমিও জেল থেকে বাইর হইয়া তোরে দেখতে পাবো বলে বাইসে আছি। আচ্ছা তোমার আর কতদিন সাজা বাকি আছে? যে আরো 5 বছর। 5 বছর? জি। তাহলে তুমি কি মনে করো এই 5টি বছর সেই মেয়ে তোমার জন্য অপেক্ষা করবে? আপনি জানেন না আপামনি, ফুল আমার জন্য 5 বছর কেন 5 জন্ম অপেক্ষা করে কাটাই দিব। আচ্ছা, আর তুমি যদি জেল থেকে ফিরে গিয়ে দেখো সেই মেয়েটির বিয়ে হয়ে গেছে, তাহলে? আপামনি ফুল আমার এই দেহের প্রাণ, দেহ থেকে প্রাণ চলে গেলে যেমন মানুষ বাঁচে না, তেমনি ফুলরে ছাড়া আমি বাঁচুম না। ফুলরে ছাড়া আমি বাঁচুম না আপামনি। শোনো, সে যদি তোমাকে ভুলে গিয়ে সুখী হতে পারে, তাহলে তুমি কেন তার জন্য মিছি মিছি তোমার জীবনটা নষ্ট করবে? আপামনি আপনি বোধহয় থাক, আপনি লেখেন। নয়ন, আমাকে তুমি ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই যন্ত্রণা যে আমি সইতে পারছি না নয়ন, সইতে পারছি না। ভাবি, ভাবি, এই যে ভাবি, এই খামটাতে আমাদের নতুন কয়েদির চিঠি তোমার কাছে রাখো, রতন এলে বলবে পোস্ট করে দিতে। আমি গোসল করতে যাচ্ছি। আচ্ছা।
চল আমাকে ভুল বুঝে না, আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই। আমি জানতাম নয়ন বেঁচে নেই। আমার বাবা আমাকে মিথ্যে সংবাদ দিয়েছিল, মিথ্যে সংবাদ দিয়েছিল, আমাকে মিথ্যে সংবাদ দিয়েছিল। আমাকে তুমি ক্ষমা করে দিও, আমাকে তুমি ক্ষমা করে দিও। সত্যি ভাবি তুমি মহান। কাইলি ফুল আমার চিঠি পাইব, আমি জানি। আমার চিঠি পাওয়ার পর ফুল আমারে দেখতে সুইটা চইলাইব। কতদিন পর ফুল রে দেখবো, আমার যে কি আনন্দ লাগতেছে। কি রে নয়ন, আজ তোরে খুশি খুশি লাগতেছে, ব্যাপারটা কি? ব্যাপার আরে আরে মন খারাপ কেন? তুমি কোনো চিন্তা করো না ফুল, অফিসের কাজে দুদিনের জন্য শহরে যাচ্ছি। আরে দুদিন পরে তো ফিরে আসবো। সময় হয়ে গেছে, আমাকে এখন যেতে হবে। যাবার সময় তোমার চাঁদ মুখের একটু হাসি আমার নসিবে হবে কি? বাস 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 বাস, আপাতত এই যথেষ্ট। তোমার মুখের হাসি এই দুদিন আমার সঙ্গী হয়ে থাকবে। আসি। কেউ তো নেই, যাবার সময় একটা কিছু হবে নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে বাই বাই। ও আজ বাইরে যাচ্ছে, আজ আমি শিমুলতলির ফুল হয়ে নয়নের সামনে যাব, তাকে সব খুলে বলবো, বলবো আমাকে যেন ভুলে যায়। নয়নের শুনতে যতই কষ্ট হোক আমাকে বলতেই হবে, আমাকে বলতেই হবে। নয়ন তুই আইসস? নয়ন তোর একটা কথা কইতেছি। কইছিলাম আমার চিঠি পাই সে সুইটা চলে আইব। বাবা খুব ভালো করেছে। তা আমার সামনে ঘুমটা কেন? গ্রামের মাইয়া তো, তাই লজ্জা পাইতেছে স্যার। আরে গ্রামের মেয়ে হোক আর যেখানকার মেয়ে হোক, সে তোমার হবুবধূ, তাকে কিন্তু আমি একবার দেখবো। ভাইয়া ভাবি উনাকে উপরে নিয়ে যেতে বলেছেন। ও তাই? কি খুব খুশি খুশি লাগছে? জি স্যার। দাঁড়াও আমি কি দেখছি তোমার হবুবধূর আদর যত্ন আমার বউ ঠিক মতো করছে কিনা। ওকে রতন আইসা পড়ছে। কি? আরে বাপ আইসা পড়ছে, আইসা পড়ছে, আইসা পড়ছে, আইসা পড়ছে, আইসা পড়ছে। নয়ন ভাই থাপ্পড় মারলা যে? কে আইসে না জানে লাফাইতেছস কেন? ও তাই তো, কে জানি আইছে? আমার ফুল, যারে ভাবতে ভাবতে আমি বছরের পর বছর কাটাই দিতেছি, আজ তার সাথে আমার দেখা হয়েছে। আমার যে কি খুশি লাগতেছে রতন। নয়ন ভাই তোমার সাথে এতগুলা দিন কাটাইতেছি, কোনদিন তোমার এত খুশি দেখিনি। আজ তোমার খুশি দেখা আমারও খুব খুশি লাগতেছে, আমারও খুব খুশি লাগতেছে নয়ন ভাই, আমারও খুব খুশি লাগতেছে। হ্যাঁ খুশি লাগতেছে। ভাবি ফুল ফুল ভাইয়া ফুল, তোমার হাসি নিয়ে যাবার সময়
ফাইলটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। ইয়া, নয়নের হবু স্ত্রী, ওর একটু যত্ন নিও। আচ্ছা। ওকে, একটু হাসো না গো। বাস 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 বাস, আর লাগবে না, দুদিনের জন্য যথেষ্ট। আসি, টেক কেয়ার যান। শেলি, বলো কেন তুমি আমাদের শেষ বোঝাপড়া হতে দিলে না? বলো। ভাবি, আমি তোমাকে কাছ থেকে দেখেছি, তোমাকে জেনেছি। তুমি মন প্রাণ সব উজাড় করে স্বামীর সেবায় জীবনের বাকি দিনগুলো কাটাতে চাচ্ছ। আমি মেয়ে, আমারও স্বামী ছিল। দুনিয়ার সমস্ত মেয়ে চায় একটা ফুটন্ত ফুল হয়ে সেই ফুলের সুবাসে স্বামীর সংসারটাকে সুন্দর একটা বাগান বানিয়ে রাখতে, কিন্তু আমি তা পারিনি ভাবি, আমি তা পারিনি। আর তোমাদের সুখের সংসারে যাতে কোনো অশান্তি না হয়, তাই আমি শেষ বোঝাপড়াটা করতে দেইনি ভাবি। আমার বিয়ের পর আমরা যখন হানিমুনে, ওই যে দেখো কি সুন্দর পাখি। মালখা, এই যাও। ওই যে দেখেন আসল মুরগি আইতাছে। চলেন। এত সুন্দর ফুলের গন্ধ তুমি একা একা নিবা, তা তো হয় না বন্ধু। আমগরে একটু দাও। খবরদার, কেউ এক পা নড়বে না, সবাইকে অ্যারেস্ট করো। ভাগ্যের লিখন কেউ খণ্ডাতে পারে না। আমার একটু অনুরোধ রাখবি বোন, তোমার এই সুন্দর জীবনটাকে আবার রঙিন স্বপ্ন দিয়ে রাঙানোর চেষ্টা করো। তুমি আবার বিয়ে করো। না ভাবি, না, তা হয় না, কখনো হতে পারে না। তুমি আর কোনোদিন আমাকে এই কথা বলবে না, কোনোদিন না। আচ্ছা, যে শয়তান তোমার এত বড় সর্বনাশ করেছে, তার কোনো সাজা হয়নি? হয়েছে ভাবি, হয়েছে। এখন সে এই জেলেই আছে। জীবনে একটা মায়ের উপরে আমার চোখ পড়ছিল, কিন্তু সেই স্বাদ আজও পূরণ হয় নাই, আর হইব না বস। এই 14 শিখের মধ্যে আমাকে জীবন শেষ হয়ে দেব। অসম্ভব! দুনিয়ায় এমন কোন জেল নাই যেখানে মিশারা আজীবন আটকে রাখতে পারে। আমি শুধু সুযোগ খুঁজতেছি, একটা চান্স পাইলেই জেলার আর ওই বদমাস নয়নটারে খুন কইরা আমি শেলিরে নিয়ে পালামু। ফুল কোথায় রে মা? ফুল তাই মাইয়া বিয়ে দিয়েছে। মা বাড়ি দেখি এত দরজা। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা দিয়ে তোমার কাম কি? ও মানে ধরো তাহলে সব আর বেশ দইয়ের হোটলা এই ধরো
না হল দুটা লাও যাও ভিতরে যাও বাবারে বুঝুন কি হুজুর কি বড় বাড়ি একেবারে রাজপ্রাসাদ আরে তাই সাহেবজি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা মা ফুল কোথায়? বাবা কেমন আছো? ভালো মা। এই নে তোর জন্য নিয়ে আসি। বাবা এই গলার হার তো। হ্যাঁ মা, তোর মনে নাই দেনা না দেওয়াতে এগুলো তো অনেক আগে আমাদের হয়ে গেছে। আমাদের নয়, বলো তোমার। রতন, এই রতন, বেগম সাহেবা, ওনাদের গেস্ট রুমে নিয়ে যাও। বাবা তোমরা বিশ্রাম করো, কি আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। চাচা তুমিও যাও। আচ্ছা আসে লাও আডুন শেলি, এখন কি হবে? কিসের কথা বলছো? কাল কাল সকালে যখন নয়ন কাজে আসবে তখন যদি বাবার সামনে পড়ে যায়। উনি কিচ্ছু ভাববে না ভাবি, যা কিছু করার আমি করব। ভাবি এই হার কার? নয়নের মায়ের, তার পুত্রবধূর জন্য রেখেছিল, কিন্তু আমার বাবা তা আত্মসাৎ করেছে। শেলি, এখন আমার মান সম্মান সব তোমার হাতে, তুমি আমাকে বাঁচাও বোন। তুমি থামো তো ভাবি, যাও তা ওই সাহেবের জন্য খাবারের ব্যবস্থা করো, আর এই হার আমার কাছে থাক, বাকি সব ব্যবস্থা আমি করছি। আচ্ছা কি করা যায়? আমি একটু আসছি। মাদুর সাহেব আপনিও ভালো করে খান। নয়ন তুমি আমার সাথে এসো, এসো। আপামনি ফুল কই? আছে, তুমি আগে এই রুমটা ভালো করে পরিষ্কার করো। ঠিক আছে। বাবা আমি একটু আসি, নাস্তা শেষ করে তোমরা বাড়ির আশেপাশে ঘুরে দেখো, আর কয়েকদিনের কাজকর্ম দেখো। চাচা ঠিক মতো খাও। আচ্ছা পরানটা জুড়েই গেলে। মাদবর সাহেব একটা কাম করি, চলেন এই ফাঁকে চিড়িয়াখানাটা দেখতে আসি। না না এখন যাওয়া যাব না, তাইলে চলেন বাড়ির আশেপাশে ঘুরিয়া কয়েকদিকে দেখতে আসি। শুনছি 2 জন ফাঁসির আসামিও নাকি আছে। চল আল্লাহ চলেন, চলেন ওড়েন ওড়েন। কমলাটা লই লই। তাহলে শোন নাকি এই হার? আপামনি এই হার এইখানে কেন? এটা তো আমার মায়ের হার। হ্যাঁ তুমি ঠিকই বলেছ, এটা তোমার মায়ের হার, ফুলের বাবার কাছে ছিল। ও, ফুল নিয়ে আইছে? শোনো নয়ন, একটা কথা বলি, তুমি কি ফুলকে ভুলে যেতে পারবে? আপামনি তাহলে আপনারও একটা কথা কই। শুনছি আপনার স্বামী মৃত, শুনছি আপনি আর কোনোদিন বিয়া করবেন না, কারণ আপনি আপনার স্বামীর ভালোবাসা ভুলতে পারতেছেন না। যে মরে গেছে তারই আপনি ভুলতে পারতেছেন না, আর যে শুধু আমার জন্য বাইচে আছে তারে আমি কি করে ভুলা যাবো কোন? আর আমি যদি বলি সে তোমাকে ভুলে গিয়ে অন্য আরেকজনকে বিয়ে করেছে, তাহলে তুমি বিশ্বাস করবে? না। তোমার ফুল যদি শুনে তুমি মারা গেছো, তাহলে কি তার মন থেকে তোমার স্মৃতি ধীরে ধীরে মুছে যাবে না? ওর মন থেকে আমার স্মৃতি যেদিন মুছে যাইব, সেই দিন সে নিজেও বুঝতে পারবো না কখন ওর মৃত্যু হয়েছে। কিন্তু আপনি হঠাৎ এই প্রশ্ন করতেছেন কেন? নয়ন, তুমি যদি মন প্রাণ দিয়ে ফুলকে ভালোবেসে থাকো, তাহলে আমার অনুরোধ, ফুলকে ভুলে গিয়ে আমার ভাবিকে বাঁচাও। মানে? মানে তোমার ফুলই যে আমার ভাবি। এসব আপনি কি করতেছেন? ফুল তো কাইলে এখানে এলো।
সে আপনার ভাবি হয় কি করে? ফুল এখানে কাল আসেনি, অনেক আগে এসেছে এ বাড়ির বউ হয়ে। নয়ন, তুমি তোমার ফুলকে ভুলে যাও, আমার ভাবিকে তুমি মুক্তি দাও। না, আমি বিশ্বাস করি না। না, বিশ্বাস তোমাকে করতেই হবে, কারণ ফুল এখন এই বাড়ির বউ, আমার ভাইয়ের স্ত্রী। মিথ্যা কথা, আমি ওর মুখ থেকে সব শুনতে চাই। ফুল আমার ফুল নাকি তুই জেলার সাহেবের স্ত্রী? চুপ করে থাকিস না, কথা কও। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। ফুল, তুই শুধু একটাবার কো, একটাবার কো, সব মিথ্যা, সব মিথ্যা। সংযত হয়ে কথা বলো নয়ন, তুমি ভুলে যেও না আমি এখন অন্যের স্ত্রী, তুমি আমাকে ভুলে যাও। তোরে ভুলে যাবো? তোরে ভুলে যাবো? কেমনি ভুলে যাবো? আমারে কয়ে দে, আমারে কয়ে দে, আমারে কয়ে দে, তুই আমারে কয়ে দে, তুই তোরে ভুলে আমি কেমনে বাঁচবো? আমারে তোরে সারা তুই কেমনে বাঁচবো? তোমাকে বলার মতো কোনো কথাই আমার জানা নেই, শুধু এইটুকু বলবো, তুমি আমাকে ভুলে যাও। হ্যাঁ, তুমি এই কথা আর কাউকে জানতে দিও না, তাহলে ফুলের সংসার নষ্ট হবে, আমার ভাইয়ের ঘর ভেঙে যাবে। ফুল না নয়ন, ফুল নয়, বলো বেগম সাহেবা। ও বেগম সাহেবা, বেগম সাহেবা, আমি আপনার কথা দিতেছি, আপনার সুখের লেখা আমি আপনারে ভুলে যাবো। ভালো থাকেন, সুখে থাকেন। এই লগে তো ঢাকা শহরটাও দেওয়া হয়ে গেলে। তুই আমার জীবনটা শেষ করে দিছস, আজ তোরে আমি মাইরে ফেলাবো। শেষ মাইরের আলামত শুরু হয়ে গেছে, মুই কাটতে পড়ি। তোর জন্য আমি আমার বাপ দাদার ফিটা বাটি হারাইছি, তোর জন্য আইস আমি বিনা অপরাধে সেল খাটতাছি। এইটা তুমি কি করতেছো? তোর জন্য আমি আমার মারে হারাইছি। বাবা, তোর এত বড় সাহস, তুই আমার শ্বশুরের গায়ে হাত দিয়েছিস। কি হলো, চুপ করে আছিস কেন? বল বল।
নয়ন এই জায়গায় কেমন করে আসলো? এই প্রশ্নের উত্তর তোমারই তো ভালো জানার কথা বাবা। জেলখানে ফাঁসির রশিতে যার মৃত্যু হয়েছে বলেছ, সে এখনো কি করে বেঁচে আছে? যার মৃত্যুর খবর তুমি পত্রিকায় দেখিয়েছিলে, সে আমার স্বামীর জেল হাজতে কি করে এলো? কেন তুমি একটা মিথ্যে বলে আমার জীবনটাকে তছনছ করে দিলে বাবা? আমি তোমার কি ক্ষতি করেছিলাম? কেন কেন তুমি বিয়ে দেবার আগে আমাকে নিজের হাতে গলা টিপে মেরে ফেললে না বাবা? কেন? আমি যা করছি তোর ভালোর জন্যই করছি মা। ভালোর জন্য? মিথ্যে কথা। তোমার জামাই যখন জানবে আমি একজনকে ভালোবাসতাম, তখন যদি সে প্রশ্ন করে অন্যের ভালোবাসা বুকে নিয়ে আমি তাকে বিয়ে করেছিলাম, তখন আমি কি জবাব দেব? যদি প্রশ্ন করে কেন আমি নয়নের কথা গোপন করেছি, আমি কি জবাব দেব? বলতে পারো বাবা, বলতে পারো? আমি কি জবাব দেব? মারে, জামাই এখনো কিছু টের পায় নাই। তুই চুপ কর মা, চুপ কর। কেন চুপ করবো? আজ আমি সব বলবো, সব বলবো। কেন চুপ করবো আমি? মানে তুমি কি পাগল হলে? আমি যে আর পারছি না শেলে, আমি যে আর পারছি না। শান্ত হও ভাবি, শান্ত হও। সেন্ট্রি, আজ থেকে ওর এই ছেলের বাড়ি যাওয়া বন্ধ। সোনার চাঁদ পিতলা ঘুঘু, এতদিন খুব উড়ছো, এবার জায়গা মতো ফান্দে পাইছি। তোরে আর জেলারে এক লগে মাইরা ফালামু। নয়ন ফুলের বাবাকে কেন মারতে চেয়েছিল? নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। আমাকে তা জানতেই হবে, জানতেই হবে। বলুন, নয়ন আপনাকে কেন খুন করতে চেয়েছিল? শোনো বাবা, নয়ন জমি জমা নিয়ে ঝগড়া করে একজনকে খুন করছিল, আমি দেখছিলাম। আমার সাক্ষী তোর জেল হয়েছে, তাই হয়তো রাগে যাই আমারে। নয়ন আপনাদের গায়ের ছেলে? ফুল, 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 নয়ন তোমাদেরই গায়ের ছেলে, তা তুমি জানতে? না মানে, ও মা, ভাবি কি করে জানবে? ওকে তো ভাবি দেখেইনি, সবসময় তো ওর সামনে ভাবি ঘোমটা দিয়ে থাকতো। নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে, আমাকে সব জানতেই হবে। শেলি, তুমি নিশ্চিন্ত থাকো ভাবি। নয়ন যদি তোমাকে সত্যি ভালোবেসে থাকে, তাহলে ভাইয়া তার কাছ থেকে কিছুই জানতে পারবে না। ফুল, না না, আমার ফুল আমার সাইরা অনেক দূরে চলে গেছে। সে এখন অন্যের ঘরের বউ, বেগম সাহেবা। ফুলের সুখের লেগা, ফুলের সুখের লেগা আমার সব ফুল যাইতে হইব। আমার সব ফুল যাইতে হইব। সুখে থাক ফুল, অনেক সুখে থাক, অনেক সুখে থাক। নয়ন, স্যার তোমাকে দেখেছেন, এসো।
স্যার। তুমি যাও। নয়ন, আজ তোমাকে আমি দুটো প্রশ্ন করব। একজন কয়েদির একজন জেলার যে প্রশ্ন করতে পারে, দয়া করে তার বাইরে কোনো প্রশ্ন করবেন না স্যার। তুমি আমার শ্বশুরকে কেন মারতে চেয়েছিলে? তিনি আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আমার জেলে পাঠাইছিলেন। আরে তুমি যদি খুন করে থাকো তাহলে সে সাক্ষী দিয়ে ভুল করেনি। ভুল করার সময় যদি মানুষ ভুল বুঝতে পারত, তাহলে মানুষ ভুল করতো না স্যার। তুমি যে মেয়েটিকে চিঠি লিখে আমার বাড়িতে এনেছিলে, সেই মেয়েটি এখন কোথায়? ওর কথা আমার আর করেন না স্যার। আমি সেদিন মনে করছিলাম ও আমার চিঠি পায় আমার দেখতে আইছে, কিন্তু কিন্তু কেন এসে জানেন স্যার? কেন? আইছিল বিয়ার কথা জানাইতে। স্বার্থপর। কথাগুলো আমারে কইতে পারে নাই বললাম, বেগম সাহেবার কাছে বলে গেছে। তারপর? তারপর তারপর বেগম সাহেব ভাই আমারে কইলেন আমি যেন ওরে ভুলে যাই। আমি কি করব স্যার? আসলে আসলে কারো কোনো দোষ নাই স্যার, সব দোষ আমার এই কপালের। সেন্ট্রি। ইয়েস স্যার। ওকে নিয়ে যাও। জি স্যার। এই চলো। আমি শুধুই নয়নকে সন্দেহ করেছি। তোরা রাখ, আমি জেলারে বাড়ি যাইতাছি। স্যার বল। স্যার, মিশা তার দলবল নিয়ে পালাচ্ছে। ও নো! চল। এই দাঁড়াও, কই যাইতেছো?
খবরদার, এক পাও সামনে আগাবি না। না, তুমি আমাকে গুলি করো, কিন্তু তুমি আমার স্বামীকে গুলি করো না। ফুল, ফুল, তুমি সরে যাও, সরে যাও বলছি। না, তুমি আমাকে মেরে ফেলো, তবু আমার ভাইয়া ভাবির কিছু করো না। না, তরে মারুম না, তুই চলে আয়। তোর ভাইয়ার ভাবিরে ছাইরা দিমু, সরে যা। না ভাইয়া। ফুল, তুমি সরে যাও। না ভাইয়া, আমি বেঁচে থাকতে তোমাদের মরতে দেব না। চালাও গুলি। শেলি, যারে পাওয়া তারে পাওয়া গেছি, এইবার তোর দুইজনে মর। তুমি কি করলে? স্যার, আমি তো কিছুই করি নাই। সব করার মালিক ওই উপরওয়ালা। এক গ্লাস পানি খাওয়াইবেন মেম সাহেব? স্যার, আমার ওর সাথে যদি কোনোদিন দেখা হয় তাহলে ওরে কয়ে দিন আমি ওরে মাফ করে দিছি। সুখে থাকেন বেগম সাহেবা। আমার জীবন নয় বন্ধু, তুমি প্রাণের মাঝি, যেই নদীতে লইয়া যাইবা যাইতে আমি রাজি। ইহকালের নদী বাইয়া পরকালের নদী, সত্যি বন্ধু যাব।